সেদিন রাতে রামু মাঠ থেকে ফেরার পথে ভুল করে লাল জঙ্গলের পথে ঢুকে পড়ে। রাত যে এত হবে আমি বুঝতেই পারিনি। সঙ্গে গরুটাও আছে, কি যে হবে। এদিকে খিদে চড়েছে, পেটটা একেবারে ফেটে যাচ্ছে। ও মা গো, ওটা আবার কি? গরুটা কোথায় গেল? কি ভয়ঙ্কর চেহারা! গিন্নি, ভয় পেও না। এ কি, এ যে ভয়ঙ্কর রাক্ষস। তাহলে কি গরুটাই? বাংলার এক শান্ত সবুজ ঘেরা গ্রাম বিষ্ণুপুর। দিনের বেলায় এই গ্রাম যতটাই শান্ত, সূর্য অস্ত যাওয়ার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ বিশ্বাস করত এই গ্রামের মাটির বুকে এমন এক অভিশাপ লুকিয়ে আছে যা কেউ চোখে দেখতে পায় না, কিন্তু একবার যার উপর নেমে আসে তার আর রক্ষে থাকে না। কিন্তু কেউ জানতো না এই অভিশাপের সূচনা হবে একটি নিরীহ গরুকে ঘিরে। গ্রামের অলিগলি ঘুরে বেড়াতো একটি সাদা গরু, নাম তার ধবলি। ক্ষুধার্ত ধবলি প্রতিদিন মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে সামান্য খাবারের আশায় চেয়ে থাকতো, কিন্তু একটা লাঠির আঘাত, একটা ইট এসে গায়ে লাগলো। যেখানে গ্রামের অন্য গরুগুলোকে দেখলেই সবাই যত্ন করত, সেখানে ধবলিকে দেখলেই সবাই লাঠি হাতে তেড়ে আসতো। কারণ সেটা কেউ জানতো না। কিন্তু কিছু দূর এগোতেই ধবলির চোখ টলমল করে উঠল। এত কষ্টের মধ্যেও যেন তার আনন্দের শেষ হইল না, কারণ তার সামনে দাঁড়িয়েছিল একটি জীবন্ত জলজান্ত মানুষ, নাম তার রানী। আয় ধবলি, আজ একটু দেরি হয়ে গেল। জেঠিমা দেখলে আবার মারবে। আমি তো শুধু তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয়, এই নে, একটু ভাত খেয়ে নি। ধবলি ধীরে ধীরে খেতে শুরু করলো। খাওয়ার সময় সে এমনভাবে রানীর দিকে তাকিয়ে রইল যেন সে কিছু বলতে চাইছে। এই হতভাগী, আবার খাবার চুরি করেছিস? তারপর লাঠির পর লাঠি পড়তে লাগলো। রানী কাঁদছিল, তবে নিজের জন্য নয়, ধবলির জন্য। আমাকে মারুন, ধবলিকে নয়, ধবলিকে নয়। কিন্তু সেদিনে মানুষের নিষ্ঠুরতা সব সীমা অতিক্রম করে ফেলল। ধবলির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো। তুমি এই অপয়া মেয়েটাকে সামলাও। আমি আজ এই গরুটার শেষ থেকে ছাড়বো। এই দুজনের জন্যই আমাদের ঘরের খাবার সব শেষ হয়ে যাচ্ছে। আজ এমন শিক্ষা দেব যেন আর কোনোদিন এই বাড়ির সামনে আসার সাহস না পায়। খুব মজা লাগতে মা। আলো জ্বলে মালো, আলো জ্বলে মালো, ওদের একবারে তেত করে দাও। আজ আর ওকে আর বাঁচতে দেব না। এতদিনের সব রাগ আজ একসঙ্গেই মিটিয়ে দেব। বলতেই বলতেই ধবলের নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল। রানীর চোখ দুটো কান্নায় ভেসে গেল। কিন্তু অনেক ডাকাডাকির পরেও ধবলি আর উঠল না। অবশেষে হতাশায় ভেঙে পড়ে রানীও নিজের নিঃশ্বাস ত্যাগ করল। এরপর জেঠু আর জেঠিমা গরুটিকে কাঁধে তুলে শ্মশানের দিকে নিয়ে যেতে লাগলো। আমার খুব ভয় করছে। শ্মশানের উপর কি সব পড়ে আছে দেখছো? দূর পাগলি, ওসব কিছু না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই তো আর একটুই বাকি আছে। বলতে না বলতেই মৃত গরুটি এক ভয়ঙ্কর গোভূতে রূপান্তরিত হলো। ওদিকে দুজনে গরুটার ওপর নজর পড়তেই, ও মা গো, ওটা আবার কি? গরুটা কোথায় গেল? কি ভয়ঙ্কর চেহারা! গিন্নি, ভয় পেও না। এ কি, এ যে ভয়ঙ্কর রাক্ষস। তাহলে কি গরুটাই? পরদিন সকালে দুজনের মৃতদেহ দেখে পুরো গ্রামের মানুষ হতবাক হয়ে গেল।
কিন্তু কেউই কিছুই বুঝতে পারল না। সেদিন রাতে রামু মাঠ থেকে ফেরার পথে ভুল করে লাল জঙ্গলের পথে ঢুকে পড়ে। রাত যে এত হবে আমি বুঝতেই পারিনি, সঙ্গে গরুটাও আছে, কি যে হবে। এদিকে খিদের ছুটেছে, পেটটা একেবারে ফেটে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, এত অন্ধকার হয়ে গেল, এদিকে তুই চলে যা, কিছু দিশেই দেখছে না। কিন্তু গরুটি যেন কিছু একটা দেখে ভয়ে থমকে যায়। রামু সজোরে দড়ি টান মারে। ওই, এই সা- এই গরুটার আবার কি হলো? এই যা, বাপ রে বাপ, গরুটা যে একেবারে নড়ছে না, পাক লেগেছে মনে হচ্ছে। বলতে বলতে চারিদিক থেকে তাদের ঘিরে ধরল লাল জঙ্গলের সেই ভয়ঙ্কর হায়নার দল। আসলে এই লাল হায়নার আতঙ্কের কারণেই এই জঙ্গলের নাম হয়েছে লাল জঙ্গল। হায়নাগুলোর মধ্যে থেকে একটি হায়না একটি বিশাল লাফ দিয়ে রামুর ওপর ঝাঁপিয়ে পড়ে। বুকের ওপর পা রেখে সে বলে, লোকটার গায়ে তো তেমন হাড় মাংস নেই, তোরা ওই গরুটাকে আগে গিয়ে মার। এই লোকটার মাংস খেয়ে তেমন কিছু হবে বলে মনে হচ্ছে না। তারপর হায়নাগুলো যখন গরুটির দিকে এগিয়ে যেতে শুরু করলো, ঠিক তখনই অন্ধকার ছেড়ে কোথা থেকে যেন আবির্ভূত হলো এক বিশাল আকার গোভূত। দেখতে এতটাই ভয়ঙ্কর, সেটি গরুরই আর একটি বিভীষিকাময় রূপ, তাই যেন বিশ্বাস করা মুশকিল হয়ে পড়ছিল। কিছুক্ষণ পর দেখা গেল সব হায়না মৃত অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো গরুটির গায়ে তখনও পর্যন্ত একটিও আঁচড় লাগেনি।